গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা র্যাশনাল আর ইররেশনাল নাম্বার এই চ্যাপ্টারের নেক্সট এক্সারসাইজটা সলভ করব। এর আগের দিন এক্সারসাইজ 1.2 অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। তো আজকে ডিসকাস করব এক্সারসাইজ 1.3। ঠিক আছে। আচ্ছা, তো এক্সারসাইজ 1.3 থেকে দেখবে তোমাদের রিয়েল নাম্বারের ওপরে কিছু টপিক বা এক্সারসাইজ দেওয়া আছে। এরপরে যে কটা এক্সারসাইজ আমরা করবো, এক্সারসাইজ 1.3, 1.4 সব কিন্তু রিয়েল নাম্বারের ওপর বেস করে দেওয়া আছে। ঠিক আছে। তা আমরা যদি একটু ডিসকাস করে নিই যে হোয়াট ইজ রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার কাকে বলে না, রিয়েল নাম্বার মানে হচ্ছে র্যাশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার দুটো একসাথে যদি আমরা মিক্স করে দিই তখন তাকে আমরা বলবো রিয়েল নাম্বার। মানে রিয়েল নাম্বার ইজ দ্য সাম অফ র্যাশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার দুটোকে যদি একসাথে আমরা করে দিই তখন যে নাম্বারসগুলো পাবো সেগুলোকে আমরা বলবো রিয়েল নাম্বার। ঠিক আছে। রিয়েল নাম্বারকে ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। রিয়েল নাম্বার মানে কি, র্যাশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার দুটো একসাথে হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আমরা এখানে কি লিখব, র্যাশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বারস। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি ক্লাসিফিকেশনে যাই রিয়েল নাম্বারের, তাহলে একটা কি পাবো, একটা র্যাশনাল নাম্বার পাবো, একটা ইররেশনাল নাম্বার পাবো, কারণ দুটো মিলেই তো রিয়েল নাম্বার। তাহলে একটা পাবো র্যাশনাল নাম্বার, একটা পাবো ইররেশনাল নাম্বার। ঠিক আছে। র্যাশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল কিউ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কী হতে পারে, র্যাশনাল নাম্বার এটাকে করিয়েছি আমি, যেগুলো পি বাই কিউ ফর্ম স্যাটিসফাই করবে, পি আর কিউ দুটোই ইন্টিজার হবে আর কিউ নট ইকুয়ালস টু 0 হবে, সেগুলো কি র্যাশনাল নাম্বার বলে। তাহলে এক্সাম্পল যেমন কী হতে পারে, যেমন ধরো আমি বলতে পারি -2, ধরো 0, ধরো 5/3, -2/3, এগুলো সব র্যাশনাল নাম্বারে চলে আসবে যেগুলো পি বাই কিউ ফর্ম স্যাটিসফাই করছে। ইররেশনাল নাম্বার কী হবে, এক্সাম্পল যেমন ধরো √2 হতে পারে, √5 হতে পারে, -√3 হতে পারে, বা ধরো -√2/9 হতে পারে, এগুলো এটসেট্রা এটসেট্রা সব ইরেশনাল নাম্বারের মধ্যে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা র্যাশনাল নাম্বারকে ক্লাসিফাই করি তাহলে র্যাশনাল নাম্বারের দুটো পার্ট আছে, একটাকে বলে ইন্টিজার্স, একটাকে বলে ইন্টিজার্স। এটাকে রিপ্রেজেন্ট করা হয় আই দিয়ে, কোনো কোনো বইতে ক্যাপিটাল জেড দিয়েও রিপ্রেজেন্ট করে, হয় আই নালে জেড, ইন্টিজার। ঠিক আছে। আরেকটা হচ্ছে নন ইন্টিজার র্যাশনাল নাম্বার, নন ইন্টিজার র্যাশনাল নাম্বার। দুটো পার্ট আছে র্যাশনাল নাম্বারের, একটা ইন্টিজার একটা নন ইন্টিজার র্যাশনাল নাম্বার। ঠিক আছে। ইন্টিজারের এক্সাম্পল কি, ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার আর 0, এই তিনটেকে একসাথে বলে ইন্টিজার। মানে ইন্টিজার মানে আমি বলতে পারি 0, 1, 2, 3, 4, আবার যেমন ধরো -1, -2, -3 চলতেই থাকবে এটা। ঠিক আছে। এগুলো সব হচ্ছে ইন্টিজার এক্সাম্পল। ঠিক আছে। নন ইন্টিজার র্যাশনাল নাম্বার মানে, নন ইন্টিজার র্যাশনাল নাম্বার মানে হচ্ছে এমন র্যাশনাল নাম্বার যেগুলো ইন্টিজার হবে না। ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম নন ইন্টিজার মানে প্রথম কথা হচ্ছে যেগুলো নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, এমন র্যাশনাল নাম্বার যেগুলো নন ইন্টিজার হবে, মানে কি ইন্টিজার হবে না, তার মানে কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যেমন ধরো আমি তোমাকে বললাম 5/14, ধরো পি বাই কিউ ফর্ম স্যাটিসফাই করছে, নন ইন্টিজার র্যাশনাল নাম্বার। আবার ধরো আমি তোমাকে বললাম ধরো 7/2, নন ইন্টিজার র্যাশনাল নাম্বার। আবার ধরো বললাম -3/5, পি বাই কিউ ফর্ম স্যাটিসফাই করছে, তাই তো, নন ইন্টিজার র্যাশনাল নাম্বার। বোঝা গেল। আচ্ছা, ইন্টিজারকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে এরও আমরা দুটো পার্ট পাবো। ইন্টিজারকে যদি ক্লাসিফিকেশন করি, একটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। ঠিক আছে। একটা হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার, হোল নাম্বার রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে। নেগেটিভ ইন্টিজার মানে কি, নেগেটিভ ইন্টিজার মানে নেগেটিভ নাম্বার যেগুলো সেগুলোই নেগেটিভ ইন্টিজার, মানে নেগেটিভ থাকবে, নেগেটিভ সাইন থাকবে, সেগুলোই নেগেটিভ ইন্টিজার। হোল নাম্বার মানে কি, হোল নাম্বার মানে হচ্ছে 0 তার সঙ্গে পজিটিভ নাম্বার, এরকম এটসেট্রা এটসেট্রা, 0 তার সঙ্গে পজিটিভ নাম্বার, সেগুলোই হোল নাম্বার। আচ্ছা, হোল নাম্বারকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আবার দুটো পার্ট পাবো, একটাকে বলে ন্যাচারাল নাম্বার, একটাকে বলে ন্যাচারাল নাম্বার যেটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এন দিয়ে, একটা হচ্ছে 0, মানে 0 আর ন্যাচারাল নাম্বার মিলে হয় হোল নাম্বার। এই জন্য হোল নাম্বারের ক্লাসিফিকেশন করলে দুটো পার্ট পাওয়া যায়, একটা পাওয়া যায় ন্যাচারাল নাম্বার যেটাকে ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা হচ্ছে 0। তো 0-র এক্সাম্পল কী হবে, 0-র এক্সাম্পল 0ই হবে এক্সাম্পল। ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে পজিটিভ নাম্বার যেগুলো, ন্যাচারাল নাম্বার মানে যেগুলো পজিটিভ নাম্বার, মানে ধরো 1, 2, 3, 4, 5 এই চলতে থাকবে।
ঠিক আছে, তো এই ক্লাসিফিকেশনটা আমি দেখিয়ে দিলাম। রিয়েল নাম্বার থেকে একদম শুরু করে দুটো পার্ট হয়, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, দুটোকে একসাথে বলে রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারকে আমরা যদি ক্লাসিফিকেশন করি, দুটো পাবো, একটা রেশনাল নাম্বার পাবো, একটা ইরেশনাল নাম্বার পাবো। রেশনাল নাম্বারকে ক্লাসিফাই করলে একটা ইন্টিজার পাবো, একটা নন ইন্টিজার রেশনাল নাম্বার পাবো। ইন্টিজারকে যদি ক্লাসিফিকেশন করি তাহলে একটা নেগেটিভ ইন্টিজার পাবো, হোল নাম্বার পাবো। হোল নাম্বারকে ক্লাসিফাই করলে ন্যাচারাল নাম্বার পাবো আর জিরো পাবো। ঠিক আছে, তো এটা লিখে নেবে। ঠিক আছে, আমাদের বইতে দেখবে দেওয়া আছে, যেভাবে বুঝিয়ে দিলাম লিখে নেবে। আচ্ছা, হলো। আচ্ছা, এরপরে দেখবে তোমাদের 1.3-তে যে অঙ্কগুলো দেওয়া আছে, 1.3-তে তোমাকে বলবে যে, আমি করাবার আগে একটুখানি ডিসকাস করে দিচ্ছি। তোমাদের দেখবে ডেসিমালের ওপরে কিছু অঙ্ক আছে 1.3-তে, মানে ডেসিমালের ক্লাসিফিকেশান, মানে ডেসিমালের নেচারটা হবে যে যে ডেসিমালটা তোমাকে দেওয়া থাকবে এই ডেসিমালটা কীরকম ডেসিমাল তোমাকে বলতে বলবে। তো ডেসিমালের যদি আমরা ক্লাসিফিকেশানে চলে যাই, দুটো ক্লাসিফিকেশান হয়। একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল, ঠিক আছে, আরেকটা হয় নন টার্মিনেটিং ডেসিমাল। নন টার্মিনেটিং ডেসিমাল, একটা টার্মিনেটিং ডেসিমাল, একটা নন টার্মিনেটিং ডেসিমাল। ঠিক আছে, তাহলে কি করে বুঝবো, ভালো করে বুঝবে। এটা দেখবে আসে তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা। 1.3-তে দেখবে সব অঙ্কই এর উপর বেস করে আছে। টার্মিনেটিং ডেসিমাল কখন হবে, নন টার্মিনেটিং ডেসিমাল কখন হবে। দেখো, টার্মিনেটিং ডেসিমাল হতে গেলে দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশন কি, যখন তুমি কোনো একটা নাম্বারকে ডিভাইড করছো, অন্য কোনো নাম্বার দিয়ে, তখন রিমাইন্ডার যদি জিরো আসে তাহলে সেটা হবে টার্মিনেটিং ডেসিমাল। ঠিক আছে, তার মানে ফার্স্ট কন্ডিশন কি, রিমাইন্ডার জিরো আসতে হবে। যখন আমি ডিভিশন করছি রিমাইন্ডার জিরো আসতে হবে। ঠিক আছে, তাহলে টার্মিনেটিং ডেসিমালের আমি ফার্স্ট কন্ডিশন কি বললাম, রিমাইন্ডার জিরো হতে হবে। যখনই তুমি ডিভাইড করবে কোনো একটা নাম্বার দিয়ে, যখন কোনো একটা নাম্বারকে ডিভাইড করবে, তখন রিমাইন্ডারটা যদি জিরো আসে তাহলে তুমি বলবে যে সেই ডেসিমালটা হবে টার্মিনেটিং ডেসিমাল। এটা টার্মিনেটিং ডেসিমাল হওয়ার ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর কন্ডিশন হচ্ছে ডেসিমালের পরে যে ডিজিটগুলো থাকবে, সেই ডিজিটগুলো তুমি কাউন্ট করতে পারবে, তাই তো। তাহলে এখানে লিখে রাখো, ক্যান count the digits after decimal। মানে ডেসিমাল পয়েন্টের পরে যে কটা ডিজিট থাকবে সেই কটা ডিজিট তুমি কাউন্ট করতে পারবে, কাউন্ট করে বলতে পারবে যে ডেসিমালের পরে এতগুলো ডিজিট আছে। আমি বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। যেমন ধরো তোমাকে দেওয়া আছে 72-কে ডিভাইড করতে বলেছে 100 দিয়ে। সাপোজ তুমি 72-কে তোমাকে 100 দিয়ে ডিভাইড করতে বলেছে, তুমি কি করবে, 72, ঠিক আছে, ডেসিমালের জন্য একটা জিরো নেবে, তাই তো। তারপরে 700 আর 700 মাইনাস করে 20 পাবে, ডেসিমালের জন্য একটা জিরো পাবে, 100 আর 200। দেখো রিমাইন্ডার তোমার জিরো চলে এলো। যেহেতু রিমাইন্ডার জিরো চলে এলো, তুমি বলবে এই ডেসিমালটা হচ্ছে তোমার টার্মিনেটিং ডেসিমাল। বোঝা গেল ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, ক্যান কাউন্ট দ্য ডিজিটস আফটার ডেসিমাল। তাহলে আমি এই যে আনসারটা পেলাম 72/100, এটা আমার কত আনসার হলো, দেখো আমার আনসার কত এসছে, 0.72, মানে 0.72, এটা আমার আনসার এসছে। এবার ডেসিমালের পরে তুমি ডিজিট কাউন্ট করতে পারবে যে কতগুলো ডিজিট তোমার রয়েছে, ডেসিমালের পরে বলছি তো। ডেসিমালের পরে কতগুলো ডিজিট রয়েছে, 2টো ডিজিট রয়েছে, তুমি কাউন্ট করতে পারছো, তার মানে এটা টার্মিনেটিং ডেসিমাল। বোঝা গেল তো। এই দুটো কন্ডিশন বুঝতে হবে, রিমাইন্ডার জিরো হতে হবে আর ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে তুমি কাউন্ট করতে পারবে, তবেই হবে টার্মিনেটিং ডেসিমাল। আচ্ছা, চলে আসি নন টার্মিনেটিংয়ে। নন টার্মিনেটিং যেখানে তোমার রিমাইন্ডার কিন্তু জিরো আসবে না, রিমাইন্ডারটা রিপিট হবে। রিমাইন্ডার কি হবে, রিপিট হবে। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। রিমাইন্ডার রিপিটেড, রিমাইন্ডার কিন্তু রিপিট আসবে, বারবার একই রিমাইন্ডার আসবে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে এখানে ডেসিমালের পরে তুমি ডিজিট কিন্তু কাউন্ট করতে পারবে না। তাহলে কি লিখব, ক্যানট কাউন্ট দ্য ডিজিটস আফটার ডেসিমাল। ডেসিমালের পরে কিন্তু ডিজিট কাউন্ট করা যাবে না, সেটাই হবে তোমার কি, নন টার্মিনেটিং ডেসিমাল। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো আমি তোমাকে বলছি এক্সাম্পল, ধরো তোমাকে বললাম, যেমন ধরো √2 বা √2 ছেড়ে দাও, আমি একটা এক্সাম্পলে দিচ্ছি তোমাকে। ধরো 5/3 তোমাকে বললো ডিভাইড করতে, তো তুমি কি করবে, 3কে 5 দিয়ে ডিভাইড করবে, এরকমভাবেই তো করবে।
5/3 মানে কি, তুমি যদি 5/3-কে ডেসিমালে কনভার্ট করতে চাও, কি করে কনভার্ট করবে? ডিভাইড করবে ডেফিনেটলি। তাহলে 3 1s আর কত হবে? 3, রিমাইন্ডার থাকবে 2, হলো। ডেসিমাল দিয়ে একটা 0 নেবে, তাই তো, দিয়ে 3 6 আর 18 মাইনাস করবে, আবার দেখো রিমাইন্ডার 2 এসছে, আবার ডেসিমালের জন্য একটা 0 পাবে, আবার করবে 3 6 আর 18, আবার দেখো রিমাইন্ডার 2। তো এই যে রিমাইন্ডার 2টা দেখো রিপিট হচ্ছে বারবার, একবার এখানে রিমাইন্ডার 2 এসেছিল, এখানে রিমাইন্ডার 2 এসছে, এখানে রিমাইন্ডার 2 এসছে, আবার করবে তো আবার রিমাইন্ডার 2 আসবে, মানে কি রিমাইন্ডারটা রিপিট হচ্ছে বারবার, তাই না? তার মানে তখন আমি কি বলবো, এটা নন টার্মিনেটিং ডেসিমাল। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কন্ডিশন কি বলেছে? ক্যানট কাউন্ট দ্য ডিজিটস আফটার ডেসিমাল। ডেসিমালের পরে তুমি ডিজিট কাউন্ট করতে পারবে না। এবার তুমি ডিভিশনটা ভালো করে লক্ষ্য করো, এই ডিভিশনটা কিন্তু কখনোই মিলবে না তোমার। তুমি এই যে রিমাইন্ডার 2 এসছে না, আবার তো ডেসিমালের জন্য 0 পাবে, আবার লিখবে 3 6 আর 18, আবার রিমাইন্ডার 2, মানে কি এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। তার মানে এই ডিভিশনটা কি কোথাও শেষ হবে না, এটা চলতেই থাকবে। তার মানে তুমি এটাকে কি লিখবে? 5/3 = 1.666 ডট 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 চলতেই থাকবে কন্টিনিউয়াস। এবার তুমি কাউন্ট করো ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে, তুমি কিন্তু কাউন্ট করে বলতে পারবে না, তার কারণ ডেসিমালের পরে ডিজিট কিন্তু ফিক্স নেই এখানে, এটা কিন্তু চলতেই থাকছে। তুমি বলতে পারবে না যে ডেসিমালের পরে স্যার এতগুলো ডিজিট আছে, বলতে পারবে না, কারণ এখানে ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে তুমি নিজেও জানো না, কেউই জানে না, কারণ এটা তো কন্টিনিউয়াস, তাই না? তার মানে কি ডেসিমালের পরে তুমি ডিজিট কাউন্ট করতে পারছো না, তার মানে এটা নন টার্মিনেটিং ডেসিমাল। বোঝা গেল? এই দুটো কন্ডিশন খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে দেখো, এবার এখানে এই টাইপের যে ডিভিশন যেগুলো নন টার্মিনেটিং আসছে, মানে ডেসিমালের পর কন্টিনিউয়াস চলতেই থাকবে, সেক্ষেত্রে তুমি এটাকে কী করে লিখবে না, একটা লেখার প্রসেস হচ্ছে তুমি 1.6666 দিয়ে এরকম ডট 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 দিতে পারো, বা আরেকটা নিয়ম হচ্ছে 1.6 লিখে মাথায় এরকম দাগ দিতে হয়, মানে বার সাইন দিতে হয়। অনেকে বার সাইনও দেয়, অনেকে আবার 1.6 লিখে মাথায় এরকম একটা ডট বসিয়ে দেয়, যে যেটা করে দুটোই ঠিক। তার মানে হচ্ছে এই সাইনটার মানে হচ্ছে 6টা রিপিট হচ্ছে, বুঝতে পারলে? মানে 1.6 মাথায় বার সাইন অনেকে দেয়, অনেকে মাথায় বার সাইন না দিয়ে ডট সাইন দিয়ে দেয়, মানে ডেসিমালের মতো সাইন দিয়ে দেয়। এর মানে হচ্ছে 6টা রিপিট হচ্ছে, মানে এটা নন টার্মিনেটিং ডেসিমাল। বুঝতে পারলে? বোঝা গেল? আচ্ছা, তো এইটা হলো থিওরি পোর্শন। আচ্ছা, নন টার্মিনেটিং যেটা ডেসিমাল বললাম, অনেকে নন টার্মিনেটিং ডেসিমালকে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমালও বলে, নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমালও বলে। রিপিটিং কেন বলে? কারণ যেহেতু রিমাইন্ডারটা রিপিট হচ্ছে, ঠিক আছে, আর যখন আমি ডিভাইড করছি কোশেন্টগুলোও রিপিট হচ্ছে। যেমন একটু আগে তুমি দেখলে না 5/3 আমি কি পেলাম, 1.6666 ডট 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 পেয়েছি, তার মানে তুমি দেখো এখানে 6টা কিন্তু রিপিট হচ্ছে না, ওই জন্যই এটাকে বলা হয় নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার হলো জিনিসটা। এবার আমি চলে আসছি অঙ্কে। দেখো ফার্স্ট অঙ্কটা তোমাদের কি বলেছে, ফার্স্ট অঙ্কে বলে কোশ্চেন নাম্বার 2, 1এরটা আমি পরে করাবো, কোশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, রাইট দ্য ডেসিমাল এক্সপেনশন অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ডেসিমাল এক্সপেনশন ইচ হ্যাজ। ডেসিমাল এক্সপেনশনগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে, আর বলতে হবে যে কী ধরনের ডেসিমাল এক্সপেনশন, এটা টার্মিনেটিং না নন টার্মিনেটিং। তাহলে থিওরিটা আমি তো বুঝিয়ে দিলাম, কখন টার্মিনেটিং হবে কখন নন টার্মিনেটিং হবে, তার উপর বেস করে অঙ্কগুলো দিয়েছে। তো চলো শুরু করা যাক। ধরো ফার্স্ট অঙ্কটা, আমি ফার্স্ট অঙ্কটাই করছি, 36/100। তাহলে এখানে দেখো আমাকে কী করতে হবে, সবার আগে এটাকে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করো, 100 এই 36 ডিভাইড করবো, তাই তো। তাহলে সবার আগে তুমি কি ডেসিমাল দিয়ে একটা 0 নেবে, 100 3s আর 300 মাইনাস করো, রিমাইন্ডার হচ্ছে 60, ডেসিমালের জন্য একটা 0 পাবে, 106 আর 600। দেখো তোমার রিমাইন্ডার চলে এলো 0, রিমাইন্ডার 0 এলো, তার মানে তুমি লিখতে পারো 36/100 = 0.36। এবার তুমি কন্ডিশনগুলো ম্যাচ করো, দেখো রিমাইন্ডারও তোমার 0 এসছে, ঠিক আছে, আর ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে তুমি কাউন্ট করতে পারবে। এখানে যেমন ডেসিমালের পরে 2টো ডিজিট আছে, তার মানে ডেসিমালের পরে তুমি ডিজিট কাউন্টও করতে পারছো, রিমাইন্ডার 0 এসছে, তার মানে কি এটা টার্মিনেটিং ডেসিমাল। টার্মিনেটিং ডেসিমালের এই দুটোই কন্ডিশন ছিল, তাই তো। তাহলে আমি কি লিখবো আনসার, দেয়ারফর ডেসিমাল এক্সপ্যানশন অফ 36/100 is টার্মিনেটিং। এই হলো তোমার আনসার, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে চলে আসছি। দেখো 1 নম্বর অঙ্কটা করালাম,
এরপরে ধরো আমি করাবো সাপোজ 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো কী দিয়েছে, 2/9, তাই তো 2/9। তার মানে কি তোমাকে এখানে সেই একই ডিভাইড করে দেখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কীভাবে ডিভাইড করব। প্রথমে ডেসিমাল দিয়ে একটা 0 পাবে, 9 2s are 18, মাইনাস করো 2 এলো। ঠিক আছে, আবার ডেসিমাল দিয়ে 0 নাও একটা, আবার দেখো 9 2s are 18, দেখো আবার সেই রিমাইন্ডার 2, তোমরা রিমাইন্ডার 2টা কি রিপিট হচ্ছে, আরেকবার করে দেখাও। ডেসিমাল দিয়ে 0 পাবে, আবার 9 2s are 18, মানে আবার দেখো রিমাইন্ডারটা সেই 2, মানে কি রিমাইন্ডারটা রিপিট হচ্ছে না। তাহলে তুমি এখানে কি লিখবে, এখানে লিখবে রিমাইন্ডার ইজ রিপিটিং, তাই তো রিমাইন্ডার ইজ রিপিটিং লিখবো। আর ডিভিশনটা দেখো এখানে কিন্তু শেষ হয়নি, ডিভিশনটা দেখো না শেষ হয়নি। রিমাইন্ডার যতক্ষণ না রিমাইন্ডার 0 আসে ডিভিশন তো শেষ হয় না। তার মানে কি আমার এটা এখনো চলতে থাকবে। তার মানে এইখানে আমি কি এরকম ডট 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 সাইন বসিয়ে দেবো, কারণ ডিভিশনটা তো এখনো চলছে, আমার শেষ হয়নি। কিন্তু ডিভিশনটা করে তো আর লাভ নেই, সেই তো একই আসবে রিমাইন্ডার। তার মানে এটা কীরকম ডেসিমাল হবে, নন টার্মিনেটিং ডেসিমাল। কেন নন টার্মিনেটিং ডেসিমাল, দেখো তুমি 2/9 ইকুয়াল টু কী লিখবে, 0 পয়েন্ট এই ডট 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 চলতে থাকবে। তার মানে এবার তুমি কন্ডিশনগুলো ম্যাচ করো, কন্ডিশনগুলো ম্যাচ করলে তুমি কী পাবে, দেখো রিমাইন্ডারটা রিপিট হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি ডেসিমালের পরে কতগুলো ডিজিট কিন্তু কাউন্ট করতে পারবে না, তার কারণ এটা তো চলছে এখনও। এখানে তো বলতে পারবে না যে ডেসিমালের পরে 3টে 2 আছে, বলতে পারবে না তো, কারণ কন্টিনিউয়াস সাইন তো চলতে থাকছে। তার মানে কি ডেসিমালের পরে কতগুলো ডিজিট তুমি কাউন্ট করতে পারছো না, প্লাস রিমাইন্ডার রিপিট করছে। তার মানে এই দুটো কন্ডিশন কিসের কন্ডিশন, নন টার্মিনেটিং রিপিটিংয়ের কন্ডিশন। নন টার্মিনেটিং তো নিশ্চয়ই, আর 2টা রিপিট হচ্ছে, তার মানে নন টার্মিনেটিং রিপিটিং। বোঝা গেল? এটাকে আমরা কী করে লিখবো, এটাকে আমরা লিখবো এইভাবে 0.2 মাথায় একটা ডট সাইন। মাথায় ডট সাইন মানে কি, এটা রিপিট হচ্ছে, একটু আগে থিওরিতে বললাম আমি, তার মানে 2 রিপিট হচ্ছে, ডট সাইনটা দিতে হবে। তারপর আমরা কী লিখবো, এটা নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল। বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখবো, দেয়ারফর ডেসিমাল expansion of 2/9 is non-terminating repeating, non-terminating repeating। বোঝা গেল? আচ্ছা, এরপর আরেকটা ধরো আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। ধরো এগুলো তুমি পারবে, আমি প্রসেসটা তোমাকে দেখিয়ে দিলাম, প্রসেসটা দেখিয়ে দিলে তুমি পারবে। সাপোজ ধরো আমি তোমাকে বললাম 5 নম্বর অঙ্কটা, সাপোজ 5 নম্বর অঙ্কটা কত দিয়েছে, 3/13। তো প্রসেসটা প্রথমে সেম আসবে, তুমি প্রথমে ডিভাইড করবে। দেখো এবার ডিভাইড কতক্ষণ করবে না, হয় তোমার ডিভাইড করার সময়তে, ডিভাইড করার পরে রিমাইন্ডারটা 0 আসবে, যেই রিমাইন্ডার 0 আসলে তোমার ডিভিশন স্টপ। আর যতক্ষণ না তোমার 0 আসছে বা রিমাইন্ডারটা রিপিট হচ্ছে ততক্ষণ তুমি করতে থাকবে। এবার যদি 0 আসে তার মানে ওটা তোমার কী হবে, টার্মিনেটিং হয়ে যাবে। আর যদি রিমাইন্ডার রিপিট দেখা আসছে তার মানে নন টার্মিনেটিং হয়ে যাবে। তো যতক্ষণ না দুটোর মধ্যে একটা আসছে তোমাকে ডিভিশনটা কিন্তু করে যেতে হবে। তাহলে সবার আগের কাজ কি, ডেসিমাল দিয়ে একটা 0 নেওয়া, 13 2s are 26, মাইনাস করো 4, ডেসিমাল দিয়ে 0, 13 3s are 39, মাইনাস করো রিমাইন্ডার 1, ডেসিমালের জন্য 0 পাবে একটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তুমি 13 দিয়ে কিন্তু 10 ডিভাইড করতে পারছো না, কারণ তোমার রিমাইন্ডার তো 1 ছিল, ডেসিমালের জন্য একটা অলরেডি 0 পেয়েছো, কিন্তু তাও তুমি 13 দিয়ে 10 ডিভাইড করতে পারবে না, কারণ 10টা ছোটো। এক্ষেত্রে তোমায় কী করতে হবে, ডিভিশনের রুল, একটা 0 বসিয়ে 0 নিতে হবে। বোঝা গেল? তারপরে 13 7s are করবে 91, রিমাইন্ডার 9, তাই তো? আচ্ছা আবার ডেসিমালের জন্য 0 পাবে, তারপর 13 6 are 78, রিমাইন্ডার 12। ঠিক আছে, আচ্ছা আবার ডেসিমালের জন্য একটা 0 পাবে। ঠিক আছে, তারপরে 13 9s are 117। এইখানটা ভালো করে নোটিস করবে, দেখো রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে 3 না, ভালো করে দেখো রিমাইন্ডার কিন্তু 3 থাকবে। আচ্ছা এবার তুমি যখনই ডেসিমাল দিয়ে 0 বসাতে যাবে, যখনই ডেসিমাল দিয়ে 0 বসাবে দেখো 30 হয়ে গেছে না, তার মানে কি তুমি আবার 13 2s are 26 করবে। অলরেডি তুমি দেখো 30 দিয়ে কিন্তু শুরু করেছিলে, দেখো সেই 13 2s are 26 করেছিলে, ভালো করে বুঝবে জায়গাটা।
মাইনাস করলে 3 এসেছিল রিমাইন্ডার, তুমি ডেসিমাল দিয়ে এবার 0 বসাবে, দিয়ে এবার তো ডিভিশনটা করবে। কী করে ডিভিশন করবে না 13 2s আর 26 লিখবে এখানে, মাইনাস করলে সেই 4 রিমাইন্ডার আসবে। দেখো অলরেডি সেই স্টেপটা কিন্তু আমরা করে এসেছি, আমরা 30 দিয়েই কিন্তু শুরু করেছি, তো সেইটাই তুমি আবার করতে থাকবে। তার মানে কি এখানে রিমাইন্ডার 3টা কি রিপিট হচ্ছে, বোঝা গেল জিনিসটা? এখানে রিমাইন্ডার 3 তোমার রিপিট হচ্ছে, মানে আবার তোমার এই জিনিসগুলো আসবে 2 3 0 7 6 9 আবার আসবে, আবার তুমি 13 2s আর 26 করবে, এখানে রিমাইন্ডার 4 পাবে, ডেসিমালের জন্য 0, আবার 13 3s আর 39 করবে, অলরেডি দেখো করে এসছো, সেম স্টেপগুলো আবার রিপিট হবে। তার মানে কি তোমাকে এখানে স্টপ করে দিতে হবে, মানে এই 3টা তোমার কি রিপিট হচ্ছে না? তাহলে তুমি এখানে কি লিখবে, রিমাইন্ডার ইজ রিপিটিং, রিমাইন্ডার রিপিট হচ্ছে, তার মানে এটা নন টার্মিনেটিং হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি এখানে কি লিখবে, দেয়ারফোর 3/13। আচ্ছা, এখানে কিন্তু তোমার ডিভিশনটা স্টপ নয়, এটা তো কন্টিনিউয়াস চলতেই থাকছে, তার মানে তোমার তো কন্টিনিউয়াস সাইন হবে, কারণ তোমার তো রিমাইন্ডার 0 আসেনি, তো কন্টিনিউয়াস সাইন দিতে হবে। তার মানে 3/13 করে তুমি কী পেলে, কোশ্চেনটা কী পেলে দেখো, 230769 230769 ডট 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 চলতেই থাকছে। তার মানে কি তোমার এই প্রত্যেকটা ডিজিট কিন্তু রিপিট হবে, বুঝতে পারলে? কারণ এখানে রিমাইন্ডার 3 এসছে, তুমি ডেসিমালের জন্য আবার 0 লিখবে, মানে 30 হবে, আবার 13 2s আর 26 করবে, রিমাইন্ডার 4 দিয়ে ডেসিমালের জন্য 0, আবার 13 3s আর 39 করবে, মানে দেখো এই প্রত্যেকটা ডিজিট তোমার রিপিট হতে থাকবে। তার মানে কি তুমি এরকমভাবে লিখবে 0.230769, প্রত্যেকটা ডিজিট এখানে রিপিট হচ্ছে, প্রত্যেকটা ডিজিট রিপিট হওয়া মানে কি তুমি একদম মাথায় এরকম বার সাইন বসিয়ে দেবে। তার মানে কি এই 2 থেকে 9 অবধি প্রত্যেকটা ডিজিট কিন্তু রিপিট হতে থাকবে, ওই জন্যই পুরো বার সাইন, একদম 2 থেকে শুরু করে 9 পর্যন্ত। তার মানে এটা নন টার্মিনেটিং রিপিটিং হয়ে যাবে, কারণ রিমাইন্ডার তো রিপিট হচ্ছে, আর তুমি ডেসিমালের পরে কতগুলো ডিজিট তুমি গুনতে পারছো না, কন্টিনিউয়াস যেহেতু, তার মানে এটা রিপিটিং আসবে, নন টার্মিনেটিং রিপিটিং আসবে। তুমি কি লিখবে, ডেসিমাল expansion of 3/13 is non-terminating repeating। ঠিক আছে, তো এইভাবে বাকি অঙ্কগুলো করবে। ঠিক আছে, এখানে থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, দেখবে মানে আমি 3টে অঙ্ক দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাকিগুলো হোমওয়ার্ক করবে। ঠিক আছে, আশা করি পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো, কি বলেছে কোশ্চেন নাম্বার 3 ইনস্ট্রাকশনটা। কোশ্চেন নাম্বার 3 ইনস্ট্রাকশনটা দেখো কি বলেছে, উইদাউট অ্যাকচুয়ালি পারফর্মিং দ্য লং ডিভিশন স্টেট হোয়েদার দ্য ফলোয়িং র্যাশনাল নাম্বারস উইল হ্যাভ আ টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশন অর আ নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল এক্সপেনশন। দেখো এই অঙ্কগুলো কিন্তু নাম্বার 3 এর অঙ্কগুলো কিন্তু নাম্বার 2 এর মতোই, কোনটা টার্মিনেটিং কোনটা নন টার্মিনেটিং তোমাকে বলতে হবে, কিন্তু প্রসেসটা একটু আলাদা। প্রসেসটা কীরকম আলাদা না, কোশ্চেন নাম্বার 2 তোমাকে ডিভাইড করে তারপর বলতে হচ্ছিল, দেখছিলে যে রিমাইন্ডার রিপিট হচ্ছে না, রিমাইন্ডার 0 আসছে, সেইভাবে বলছিলে, তাই তো? কিন্তু কোশ্চেন নাম্বার 3 দেখো প্রথমেই তোমাকে লেখা আছে উইদাউট অ্যাকচুয়ালি পারফর্মিং দ্য লং ডিভিশন, তার মানে তোমাকে এখানে ডিভাইড করা যাবে না, ডিভাইড না করে তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কি করে বলবে, তার একটা রুল আছে, রুলটা আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্ট অঙ্কটা আমি দেখাই, ফার্স্ট অঙ্কটা কী বলেছে, 13/3125। ঠিক আছে, এবার ডিভাইড না করে তোমাকে যদি বলতে হয় যে কোন ডেসিমালটা টার্মিনেটিং কোনটা নন টার্মিনেটিং, সেক্ষেত্রে সবার আগে তোমাকে ডিনোমিনেটর যেটা দেওয়া আছে এই ডিনোমিনেটরটা তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। কি বললাম, ডিনোমিনেটর যেটা আছে এই ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তুমি দেখবে যে ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশনে যদি 2 এর পাওয়ার আর 5 মানে 2 আর 5 এর ফ্যাক্টর থাকে, তাহলেই ওটা টার্মিনেটিং হবে। আবার বলছি, সবার আগে তোমার কাজ হচ্ছে যে ডিনোমিনেটর যেটা আছে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তুমি যে ফ্যাক্টরগুলো পাবে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে হয় 2 থাকবে, তা না হলে 5 থাকবে, তা না হলে দুটোই থাকবে, এছাড়া অন্য কোনো নাম্বার থাকবে না, তবেই কিন্তু সেই ডেসিমালটা টার্মিনেটিং ডেসিমাল হবে। মানে শুধুমাত্র তুমি ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে হয় 2 পাবে, মানে শুধু 2ই পাবে, বা শুধু 5 পাবে, বা 2 আর 5 একসাথেই পাবে, কিন্তু এছাড়া অন্য কোনো থার্ড নাম্বার থাকবে না। তাহলেই তুমি বলতে পারবে যে এই ডেসিমালটা টার্মিনেটিং ডেসিমাল। যদি অন্য কোনো থার্ড নাম্বার থাকে এগুলোর সঙ্গে বা এগুলো ছাড়া, তাহলে কিন্তু ওটা তোমার নন টার্মিনেটিং হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে বুঝে নাও।
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি সবার আগে এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তাহলে করো প্রাইম ফ্যাক্টরাইজেশন। যেরকমভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে প্রাইম নাম্বার দিয়ে করতে হবে, যত নাম্বার ইউজ করবে সব প্রাইম হবে। করো 5 6 আর 30, 1 2 5 2 আর 10, 2 5 5 5 আর 25। তাহলে 5 দিয়ে করলে 125, 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 1। তার মানে আমি কি লিখবো, দেয়ারফোর 3 1 2 5 ইকুয়াল টু কতগুলো 5 আছে, 1 2 3 4 5, 5টা। তাহলে 2 3 4 5টা, মানে 5 টু দি পাওয়ার 5। এবার তুমি দেখো আমি 3125 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে শুধুমাত্র 5ই পেয়েছি, ঠিক আছে, অন্য কোনো নাম্বার নেই। তাহলে আমি বলতে পারবো যে এই ডেসিমালটা আমার টার্মিনেটিং হবে। মানে আমি বলতে চাইছি যে ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তুমি শুধু 5 পাবে, বা শুধু 2 পাবে, বা 2 আর 5 একসাথে পাবে, তবেই তোমার টার্মিনেটিং হবে। এই 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু সেটা নন টার্মিনেটিং হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি কি লিখবো, দেয়ারফোর 13/3125 will have a terminating decimal expansion। এই হলো তোমার আনসার। ঠিক আছে, তার মানে আমি ডিভিশন না করেও বলতে পারবো, শুধু আমাকে এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, হলো ফার্স্ট অঙ্কটা। চলে আসি এর পরে অঙ্কে। এরপরে ধরো কোন অঙ্কটা করাবো, 1 নাম্বার হয়ে গেল। ঠিক আছে, ধরো আমি করাবো তোমাকে সাপোজ 3 নাম্বার অঙ্কটা। সাপোজ 3 নাম্বার অঙ্ক কী দিয়েছে, 23/75, তাই তো, 23/75। দেখো তাহলে অ্যাজ ইট ইজ আমি প্রথমে 75 ডিনোমিনেটর, যেহেতু ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, 3 দিয়ে করো 25, 5 দিয়ে করো 5, 5 দিয়ে করো 1। তাহলে আমি 75 ইকুয়াল টু কী লিখবো, 3 × 5 × 5। তার মানে কী লিখবো, 3 টু দি পাওয়ার 1 × 5 টু দি পাওয়ার 2, দুটো 5 আছে মানে 5 টু দি পাওয়ার 2। এবার দেখো আমি কি বলেছিলাম, যে ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে তুমি যদি খালি 2 পাও বা 5 পাও বা 2 আর 5 দুটোই পাও, এছাড়া অন্য কোনো নাম্বার যদি না থাকে তাহলে ওটা টার্মিনেটিং হবে। কিন্তু তুমি দেখো এখানে থার্ড নাম্বার একটা রয়েছে 3, মানে 2 5 ছাড়াও আরও একটা এক্সট্রা নাম্বার রয়ে গেছে 3। তাহলে এটা কিন্তু আমাকে বলতে হবে নন টার্মিনেটিং। এটা কিন্তু তাহলে টার্মিনেটিং হবে না, হয় 2 থাকবে, নালে 5 থাকবে, নালে 2 আর 5 একসাথে থাকবে, এছাড়া অন্য কোনো থার্ড নাম্বার থাকবে না, তবেই টার্মিনেটিং হবে। থাকলে পরে নন টার্মিনেটিং হয়ে যাবে। তার মানে সেই অনুযায়ী আমি কী বলবো, এটা নন টার্মিনেটিং। আমি লিখবো দেয়ারফোর 23/75 will have non-terminating repeating decimal expansion। non-terminating repeating decimal expansion। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার ধরো 6 একটা কী আছে, 77/210। এটা একটু আলাদা হবে, তার জন্য আমি তোমাকে এই অঙ্কটা দেখাচ্ছি। দেখো 77/210, তুমি দেখো 210কে তে রুল অনুযায়ী কী বলে, যে 210কে যেটা ডিনোমিনেটর যেটা, সেটা আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো আমি এখানেও ডিনোমিনেটরটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, কিন্তু তার আগে তুমি দেখো 77/210কে কিন্তু তুমি রিডিউস করতে পারবে। এই ফ্র্যাকশনটাকে কিন্তু রিডিউস করা যায়। আগে যে কটা অঙ্ক তোমাকে আমি দেখালাম, 1 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক যেটা দেখালাম তোমাকে, ওখানে কিন্তু মানে ফ্র্যাকশনটাকে রিডিউস করতে পারতে না তুমি, কোনোভাবে ফ্যাক্টর রিডিউস করা যেত না। যার জন্য আমি ডিনোমিনেটরকেই প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বার করেছি। সেখানে কিন্তু ফ্র্যাকশনটাকে রিডিউস করা যাচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু ফ্র্যাকশনটাকে রিডিউস করা যাবে। তো ফ্র্যাকশন যদি রিডিউস করা যায়, আগে আমাকে ফ্র্যাকশনটাকে রিডিউস করে নিতে হবে, তারপরে আমি যে নতুন যে ফ্র্যাকশনটা পাবো তার আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। বোঝা গেল জিনিসটা? তাহলে সেক্ষেত্রে দেখো 77 মানে আমি কি লিখতে পারি, 7 × 11 লেখা যায়। আর 210 আমি কি লিখতে পারি, এটাকে রাফে করব। 210কে প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা আমি রাফে করব কিন্তু, ঠিক আছে, মেন ফ্রেশ জায়গায় নয়। করো, কি পাবো, 2357, তাই তো। তাহলে 2 3 5 আর 7, বুঝতে পারলে? তাহলে আমি যদি এটাকে রিডিউস করি তাহলে কি লিখবো, এইভাবে
77/210 আমি লিখতে পারি। 77 করে কি পেলাম, 7 × 11, 210 করে কি পেলাম, এই দেখো 7 7 কেটে যাবে, তাই তো? তাহলে 11 বাই পড়ে থাকবে কত, 2 5 আর 10, 10 3 আর 30। মানে আমি যদি 77/210কে রিডিউস করি আমি পাবো 11/30। এবার যে নতুন ফ্র্যাকশনটা আমার তৈরি হলো রিডিউস করার পরে তার আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, করে দেখবো যে সেটা টার্মিনেটিং হচ্ছে না নন টার্মিনেটিং হচ্ছে। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু আলাদা, সেজন্য আমি করালাম। আগের যে কটা ফ্র্যাকশন করিয়েছিলাম ওখানে কিন্তু এই ফ্র্যাকশনগুলো একটাও রিডিউস করা যাবে না, যার জন্য ডাইরেক্ট আমি ডিনোমিনেটরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি। কিন্তু এখানে কিন্তু ফ্র্যাকশনটার ডিনোমিনেটরকে কিন্তু তুমি রিডিউস করতে পারবে। তো রিডিউস করা গেলে কিন্তু আগে রিডিউস করে নিতে হবে, দেখে নিতে হবে যে ফ্র্যাকশনটা আমাকে যেটা দিয়েছে ওটা রিডিউস করা যাবে না রিডিউস করা যাবে না। যদি রিডিউস না করা যায় তুমি ডাইরেক্ট ডিনোমিনেটরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। যদি রিডিউস করা যায় তাহলে আগে এইভাবে রিডিউস করে নেবে, তারপরে নতুন যে ফ্র্যাকশনটা পাবে সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটরের তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। তাহলে এখানে নতুন ফ্র্যাকশন আমি কি আসলো 30, এই 30 আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। এটা কিন্তু মেন জায়গায় করবে, ঠিক আছে, রাফে নয়। 2 15s are 30, 3 5s are 15, 5 1s are 1। তাহলে আমি কি লিখব, 30 = 2 × 3 × 5। তো তুমি ক্লিয়ারলি দেখেই বুঝতে পারছো যে এই ফ্র্যাকশনটা কিন্তু তোমার নন টার্মিনেটিং রিপিটিং হবে। তার কারণ যদি টার্মিনেটিং হতে হয় খালি 2 আর 5 থাকতে হবে, তাই তো? অন্য কোনো থার্ড নাম্বার থাকা যাবে না, কিন্তু এখানে অন্য কোনো থার্ড নাম্বার তো 3 রয়েছে, তার মানে এটা তোমার নন টার্মিনেটিং হয়ে যাবে। টার্মিনেটিং হতে গেলে হয় 2 থাকবে, নালে 5 থাকবে, নালে 2 আর 5 একসাথে থাকবে, অন্য কোনো থার্ড নাম্বার থাকা যাবে না, থাকলেই সেটা নন টার্মিনেটিং। তো এখানে তো থার্ড নাম্বার 3 আছে, তার মানে নন টার্মিনেটিং হবে। তার মানে কী বলবো, আমি বলবো যে 11/30 কী হবে, নন টার্মিনেটিং। 11/30 নন টার্মিনেটিং মানেই 77/210 নন টার্মিনেটিং, কারণ আলটিমেট এই ফ্র্যাকশনটা তো রিডিউস করেই তুমি পেয়েছো। তো এটা যদি নন টার্মিনেটিং হয় তাহলে এটাও নন টার্মিনেটিং। তাহলে আমি কী লিখবো, therefore 77/210 will have non-terminating repeating decimal expansion। ঠিক আছে, চলো তা 3 অঙ্কগুলো হয়ে গেল, বাকিগুলো হোমওয়ার্ক করবে একই রকম করে দেখে নেবে ফ্র্যাকশনটাকে রিডিউস করা যাচ্ছে কি যাচ্ছে না, তারপরে ডিনোমিনেটরের প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। চলে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4টা রিড করো, রিড করলেই বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 4 বলেছে, উইদাউট অ্যাকচুয়ালি পারফর্মিং দ্য লং ডিভিশন find if 987/10500 will have terminating or non-terminating repeating decimal expansion, give reasons for your answer। মানে তোমাকে ওই একই অঙ্ক কোশ্চেন নাম্বার 3 এর মতোই, তোমাকে লং ডিভিশন না করেই এই ফ্র্যাকশনটা বলতে হবে যে টার্মিনেটিং না নন টার্মিনেটিং, এটা সেম অঙ্ক, একই রকম অঙ্ক। তাহলে ফ্র্যাকশনটা কি দিয়েছে, 987/10500, তাই তো? ফ্র্যাকশনটা দিয়েছে 987/10500। তাহলে সবার আগে আমি কি জানি, যে ডিনোমিনেটরকে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখতে হবে 2 বা 5 আসছে কিনা, তাই তো? তো সবার আগে তোমাকে দেখতে হবে যে এই ফ্র্যাকশনটা রিডিউস করা যায় কি যায় না। যদি রিডিউস করা যায় তাহলে আমি ডাইরেক্ট রিডিউস করব, করে যে ফ্র্যাকশনটা পাবো তার ডিনোমিনেটরের আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তো দেখে নিই আগে রিডিউস করা যায় কিনা। তো এই ফ্র্যাকশন কিন্তু রিডিউস করা যাবে, ঠিক আছে, এই ফ্র্যাকশন কিন্তু রিডিউস করা যাবে। তাহলে সেক্ষেত্রে রিডিউস করতে গেলে আমায় কী করতে হবে, প্রথমে এইটার প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করতে হবে, আর এইটার প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করতে হবে। এটা তুমি রাফেও করতে পারো, মেন জায়গাতেও করতে পারো। আমি আগের অঙ্কটায় তোমাকে রাফে বলেছিলাম, মেনেও করতে পারো, রাফেও করতে পারো। তাহলে দেখো আমি করি আগে। 3 3s are 9, 3 29s are 87। ঠিক আছে, আচ্ছা দেখি 329 আর যায় কি না। দেখো 3 দিয়ে করলাম আমি প্রথমে, আচ্ছা 3 দিয়ে করলাম, 3 দিয়ে করে আমি কত পেলাম, 329। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে তুমি করো 7 দিয়ে। 7 4s are 28, 4 9, 7 7s are 49, মানে 47। তারপরে 47 দিয়ে করো, 47 1s are 47, তাই তো? আচ্ছা তাহলে আমি কি পেলাম, 987 = 3 × 7 × 47। আচ্ছা 10500কে যদি আমি স্টার্ট করি, ধরো 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে কত হবে, 2 5s are 10, 250s are 500, মানে 5250। আবার 2 দিয়ে করো, 2 26s are 52, 2 25s are 50 হলো। আচ্ছা 3 দিয়ে করো, 3 দিয়ে করলে তোমার কত আসবে, 3 8s are 24, 2 2, 3 7s are 21, 3 5s are 15। 3 দিয়ে করো, 329, 3 দিয়ে যাবে না এটা, 5 দিয়ে করো, 5 দিয়ে যদি করো
তাহলে 5 17 are 85, 2 5 5 5 are 25, 5 35 are 175, 5 7 are 35, 7 1 are 7। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম যে 10 5 00 ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 3, আর তিনটে 5 পেয়েছি, মানে 5 ইন্টু 5 ইন্টু 5, আর একটা 7 পেয়েছি, তাই তো হলো। এবার এটাকে আমাকে রিডিউস করতে হবে, তাহলে আমি সেই আগের অঙ্কটা যেরকমভাবে করেছিলাম ওরকমভাবে লিখব। 987 বাই 10 500 ইকুয়ালস টু 987 মানে কত পেয়েছিলাম 3 ইন্টু 7 ইন্টু 47, তাই তো। আর 10 500 মানে কত পেয়েছি আমি 2 ইন্টু 2 ইন্টু 3, আর কতগুলো 5 আছে, তিনটে 5 আছে আর একটা 7 আছে। তাহলে রিডিউস করো এবারে, তাহলে 7 7 রিডিউস হবে, 3 3 রিডিউস হবে, তাহলে পড়ে থাকবে ওপরে 47, নিচে পড়ে থাকবে 2 2 are 4, 4 5 5 are 25, 4 25 are 100, 100 and 5 are 500, তাহলে নিচে পড়ে থাকলো 500, মানে 47 বাই 500, তাই তো। আচ্ছা, এবার এই যে ডিনোমিনেটর আমার এলো, এর আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, যেরকম করলাম আমি, এটা হচ্ছে রিডিউস করার জন্য করলাম আমি, ঠিক আছে। তাহলে আমি নতুন ডিনোমিনেটর কী পেলাম 500, তার প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, দেখো 2 আর 5 এর ফ্যাক্টর আসছে কি না, না অন্য কোনো নাম্বার থাকছে। 2 দিয়ে করলে 250, 2 দিয়ে করলে 125, 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 1, তাহলে আমি 500 ইকুয়াল টু পেলাম কি 2 ইন্টু 2 ইন্টু তিনটে 5, তার মানে কি 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 3, তাই তো। তার মানে দেখো এটা তোমার কী হবে টার্মিনেটিং হবে, কারণ খালি 2 আর 5ই দেখো আছে, আর অন্য কোনো এক্সট্রা নাম্বার কিন্তু নেই। তার মানে কি তোমার এই ফ্র্যাকশনটা কী হবে, এই 47 বাই 500 ফ্র্যাকশনটা টার্মিনেটিং হবে। তো এটা যদি টার্মিনেটিং হয় তাহলে এই ফ্র্যাকশনটাও টার্মিনেটিং হবে, কারণ আলটিমেট যে এই ফ্র্যাকশনটা তুমি পেয়েছো এটা রিডিউস করেই তো পেয়েছো, তাহলে ওটা টার্মিনেটিং হলে এটাও টার্মিনেটিং হবে। তাহলে আমি কী লিখবো, দেয়ারফর 987 বাই 10 500 is টার্মিনেটিং ডেসিমাল। ঠিক আছে, এটাই তোমার আনসার। ক্লিয়ার হলো তো? এই অঙ্কটা, এই 4 নম্বরের অঙ্কটা একই রকম ছিল, 5-এর মতোই, এই 3-এর মতোই ছিল, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 দেখো অনেকগুলো অঙ্ক আছে, আমি দুটো একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি করতে পারবে। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসছি। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলেছে রাইট দ্য ডেসিমাল এক্সপেনশনস অফ দ্য ফলোয়িং নাম্বারস হুইচ হ্যাভ টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশন। বলছে তোমাকে কিছু ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, যে ফ্র্যাকশনগুলো দিয়েছে বলছে তোমাকে তার ডেসিমাল এক্সপেনশনগুলো বলতে হবে যাদের টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশন রয়েছে। আবার বলছি, রাইট দ্য ডেসিমাল এক্সপেনশনস অফ দ্য ফলোয়িং নাম্বারস হুইচ হ্যাভ টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশন, মানে যে ফ্র্যাকশনগুলো রয়েছে তোমাকে সেই ফ্র্যাকশনগুলো আগে প্রথমে ডেসিমাল এক্সপেনশন করতে হবে, করে বলতে হবে কোনগুলো তোমার টার্মিনেটিং ডেসিমাল হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে সেক্ষেত্রে আমি করি, ধরো ফার্স্টের অঙ্কটাই দেখাচ্ছি, 17/8। তাহলে সবার আগে তোমাকে এটা কী করতে হবে, ডেসিমাল করতে হবে, কারণ এখানে দেখো তোমাকে কোথাও বলা নেই যে উইদাউট অ্যাকচুয়ালি পারফর্মিং লং ডিভিশন, মানে লং ডিভিশন না করে তোমায় করতে হবে এরকম কিন্তু কোথাও ইনস্ট্রাকশন দেওয়া নেই। ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে ফ্র্যাকশনটা কী আছে দেখো, ফ্র্যাকশনটা আছে 17/8, তাই তো। তাহলে ডিনোমিনেটার 8, তাহলে 8কে আগে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 2 4s are 8, 2 2s are 4, 2 1s are 2, তাহলে 8কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তুমি কী পাবে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 টু দি পাওয়ার 3, তাই তো। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে 17/8 ইকুয়ালস টু 17/2 টু দি পাওয়ার 3 লেখা যায়, 8-এর জায়গায় 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এবারে দেখো, এবার আমাকে কী করতে হবে, 17/8কে কিন্তু তোমাকে কিসে নিতে হবে, ডেসিমালে করতে হবে। 17/8কে তোমাকে ডেসিমাল ফর্মে নিয়ে যেতে হবে। তো ডেসিমাল ফর্মে তুমি নিয়ে যেতে গেলে হয় ডাইরেক্ট ডিভাইড করবে, তাহলে ডেসিমাল ফর্মে চলে যাবে, দিয়ে সেইখান থেকে বলবে টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে। ঠিক আছে, বা আমি যে প্রসেসটা তোমাকে বলছি সেই প্রসেসটাতেও তুমি করতে পারো। এবার দেখো ভালো করে, এখানে 17/2 টু দি পাওয়ার 3 আছে, তাই তো। তাহলে আমি কি করব, আমি ওপর নিচে এটাকে 5 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে দেবো, মানে ওপরেও 5 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করব, নিচেও 5 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করব। কেন করলাম, কারণ আমি যদি 5 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ না করি তাহলে 2 আর 5 কিন্তু 10 হবে না। ঠিক আছে, মনে রাখবে সব সময় যে আমি যদি ডিনোমিনেটরকে 10, 100, 1000, 10,000 এইগুলোতে নিয়ে যেতে পারি তাহলে আমার ফ্র্যাকশন থেকে ডেসিমালে কনভার্ট করা কিন্তু খুব ইজি হয়।
আমি ডিনোমিনেটরকে যদি হয় 10 বা 100 বা 1000 বা 10,000 মানে যদি জিরো এই ফর্মে নিয়ে যেতে পারি, তাহলে সেই ফ্র্যাকশন থেকে ডাইরেক্টলি আমি কিন্তু ডেসিমালে কনভার্ট করতে পারবো। আমায় করতে কী হবে, জাস্ট কতগুলো জিরো আছে কাউন্ট করতে হবে, আর ততগুলো ডিজিটাকে ডেসিমাল বসিয়ে দিতে হবে। এটা তো আমরা সবাই জানি যে কতগুলো জিরো আছে কাউন্ট করো, যতগুলো জিরো থাকবে তার ঠিক ততগুলো ডিজিটাকে রাইট সাইড থেকে ডেসিমাল বসে যাবে। এটা আমরা সবাই জানি। তাহলে আমার টার্গেট কী থাকবে, যে কোনোভাবে হোক ডিনোমিনেটরকে 10 করতে হবে, এনি হাউ, হয় 10 নালে 100 নালে 1000 করতে হবে, এনি হাউ, ঠিক আছে? এটা আমার টার্গেট থাকবে। তো আমি দেখছি যে আমার এখানে ডিনোমিনেটর 2 আছে, তার মানে একে 10 করতে গেলে আমার 5 চাই একটা, ওই জন্য আমি 5⁻³ দিয়ে ওপর নিচে গুণ করে দিয়েছি। বোঝা গেল ব্যাপারটা? এই জায়গাটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো 5⁻³ মানে কি 17, 5⁻³ মানে হচ্ছে 125, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে 2 এর পাওয়ারও 3, 5 এর পাওয়ারও 3, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, তার মানে 2 এর পাওয়ারে 3, 5 এর পাওয়ারে 3। আচ্ছা, 17 × 125, তুমি 17 × 125 মাল্টিপ্লাই করবে রাফে, মাল্টিপ্লাই করলে দেখবে এটা আসবে 2125, আর এটা কত আসবে 2 5 আর 10, 10 এর পাওয়ারে 3। বোঝা গেল? আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে 2125, 10 এর পাওয়ারে 3 মানে এটা 1000। দেখো কতগুলো জিরো আছে, 3টে জিরো আছে, মানে রাইট সাইড থেকে 3টে ডিজিট আগে ডেসিমাল বসবে, তার মানে কত হবে 2.125। দেখো এই কায়দাটা করার জন্যই কিন্তু আমাকে এখানে 5⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছিল। মানে আমার টার্গেট হবে যেভাবে হোক নিচে তোমাকে এই 10, 1000, 100 এগুলো আনতে হবে। তো আমি দেখছি এখানে 2⁻³ রয়েছে, যদি আমি একে 5⁻³ দিয়ে গুণ করে দিই তাহলেই তো 5 × 2 10 হয়ে যাবে, ওই জন্যই ওপর নিচে 5⁻³ দিয়ে তোমায় কায়দাটা করতে হবে। তো তুমি দেখছো এখানে কত এলো 2.125 এলো। এবার তুমি দেখো ভালো করে যে এটা টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে। দেখো সবার আগে ভালো করে দেখবে যে তুমি কিন্তু ডেসিমালের পরে নাম্বার অফ ডিজিট কাউন্ট করতে পারছো। আমরা টার্মিনেটিং ডেসিমালের কিন্তু একটা কন্ডিশন বলেছিলাম যে ডেসিমালের পরে যদি নাম্বার অফ ডিজিট কাউন্ট করা যায় তাহলে কিন্তু টার্মিনেটিং হয়, আর কাউন্ট না করা গেলে তাহলে কিন্তু নন টার্মিনেটিং হয়। তো তুমি দেখছো এখানে ডেসিমালের পরে কিন্তু নাম্বার অফ ডিজিট কাউন্ট করা যাচ্ছে, ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে 3টে ডিজিট আছে, তো তুমি কাউন্ট করতে পারছো, তার মানে টার্মিনেটিং হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমি কি লিখব, therefore 17/8 equals to 2.125, ঠিক আছে? এটাই তোমার আনসার হবে। বুঝতে পারলে? এখানে তোমাকে আলাদা করে টার্মিনেটিং বা নন টার্মিনেটিং লেখার কোনো দরকার নেই, দিস ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছি। ধরো কোন কোশ্চেনটা করাবো, ধরো চলে আসছি আমি 3 নম্বর কোশ্চেনে, 7/80, ঠিক আছে? এখানেও সেম, তুমি আগে 80কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 2 40s are 80, 2 20s are 40, 2 10s are 20, 2 5s are 10, 5 1s are 5। তাহলে আমি 80কে যদি আমি লিখি, কতগুলো 2 আছে, 2 আছে, 1 2 3 4, 4টে 2 আছে, মানে 1 2 3 4 আর একটা 5 আছে, তার মানে কত দাঁড়াচ্ছে 2⁴ × 5, ঠিক আছে? হলো? আচ্ছা, এই অবধি বোঝা গেছে। 5 লিখতে পারো বা 5⁻1ও দিতে পারো, যেহেতু একটা 5 আছে একই ব্যাপার। তাহলে আমি 7/80 কী লিখব, 7/80 জায়গাতে আমি এইমাত্র পেলাম 2⁻ × 5⁻1 লিখে দিলাম। তাহলে আমার টার্গেট কী হবে, একটু আগে তোমাকে কি বললাম যে যেভাবে হোক আমাকে 10, 100 বা 1000 কোনোভাবে হোক ডিনোমিনেটরকে নিয়ে যেতে হবে, এনি হাউ, যেভাবে হোক, ঠিক আছে? তাহলে তুমি এখানে ভালো করে দেখো যে 2 এর পাওয়ার 4 আছে আর 5 এর পাওয়ার 1 আছে, তো বেসিক্যালি 2 × 5 10 হয়, এটা ঠিকই, কিন্তু 2 এর পাওয়ার 4 আর 5 এর পাওয়ার 1, তো এখানে তুমি কিন্তু 2 × 5 10 করতে পারবে না, যেহেতু 2 এর পাওয়ারটা আলাদা, 5 এর পাওয়ারটা আলাদা। আগের অঙ্কটা আমি যে করালাম একটু মনে করে দেখো, আগের অঙ্কটাতে কী ছিল, ডিনোমিনেটরে 2⁻³ × 5⁻³ ছিল। একটু আগের অঙ্কটা দেখো তাহলেই বুঝতে পারবে ডিনোমিনেটরে কী ছিল, 2⁻³ 5⁻3, সেখান থেকে তুমি কিন্তু 10⁻³ করেছো। তুমি 2 × 5 10 কেন করতে পেরেছো, যেহেতু পাওয়ারটা এখানে সেম আছে, ওই জন্য পাওয়ারটা সেম করতে হবে আগে। বুঝতে পারলে? যেভাবে হোক। তো তুমি দেখো এখানে তোমার 2 এর পাওয়ারে 4 আছে, এখানে 5 এর পাওয়ারে 1, তার মানে কোনোভাবে তোমাকে এখানে 5 এর পাওয়ারটা 4 বানাতে হবে। যদি 5 এর পাওয়ার তুমি 4 করতে পারো তবেই কিন্তু 2 × 5 করে তুমি 10 করতে পারবে, যেহেতু 2 এর পাওয়ার 4 আছে, এখানে পাওয়ারটাকে সেম করতে হবে। তো তুমি যদি এখানে 5 এর পাওয়ারটা 4 করতে চাও তাহলে তোমার কি 3টে 5 লাগবে আরও, কারণ এখানে তো একটা 5 আছে, তো 5 এর পাওয়ার 4 করতে গেলে তোমার 3টে 5 লাগছে আরও। তো 3টে 5 মানে কি 5⁻3, তার মানে তুমি ওপরে নিচে 5⁻3 দিয়ে গুণ করে দাও, তাহলে ওপরে তুমি 7 × 5⁻3 করে দেবে, আর নিচে 2⁻4 × 5⁻1 তো ছিলই, এর সঙ্গে 5⁻3 গুণ করে দেবে। তাহলে কী পড়ে থাকবে, 5⁻3 মানে 125,
আর এটা 2^4 ইন্টু 5^4 হয়ে যাবে। তো এখন তো 4টে 5 হয়ে গেছে, দেখো একটা 5 ছিল আগে, 3টে 5 তুমি দিয়ে দিয়েছো, তাহলে 4টে 5 হয়ে গেল। দেখো পাওয়ারগুলো সেম, এবারে তুমি 2 × 5 10 করতে পারবে যেহেতু পাওয়ারগুলো সেম আছে। তাহলে 7 × 125 কত হয়, তুমি ওপরে রাফে মাল্টিপ্লাই করে দেখবে, 7 × 125 দেখবে এটা আসবে 875, ঠিক আছে। আর এখানে কত থাকবে 10^4। এই লাইনে চলে আসছি, 875 10^4 মানে কি 1-এর পরে 4টে 0। তাহলে এবার তুমি কাউন্ট করো কতগুলো জিরো আছে, 4টে 0 আছে। তার মানে রাইট সাইড থেকে 4টে ডিজিটে ডেসিমালে বসবে, আছে 3টে, মানে আমাকে একটা 0 দিতে হবে। 0875 মানে 0.0875, আনসার হবে তোমার কত 0.0875। তো তুমি কি লিখবে, দেয়ারফোর 7/80 = 0.0875, দিস ইজ ইউর আনসার। বোঝা যাচ্ছে? তো এইভাবে অঙ্কগুলো কায়দা করে করতে হবে, এটাই কিন্তু মানে টেকনিক এই অঙ্কগুলো করার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। ধরো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5টা দেখো কী দিয়েছে, 2^2 × 7 / 5^4 এই দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে, তুমি অঙ্কটা দুভাবে করতে পারো, অঙ্কটা করতে পারো। দেখো ওপরে কিন্তু অলরেডি 2^2 দেওয়া আছে তোমাকে, তাই না? ভালো করে দেখো ওপরে কিন্তু 2, এটা এই অঙ্কটা আমি একটু অন্যরকমভাবে করছি। এখানে আমি কিন্তু তলাটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি না। কেন প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি না, তার কারণ প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে তো আলটিমেট তুমি এরকমই পাবে, 2^2, 5^2 এরকমই পাবে। অলরেডি তোমাকে কিন্তু পাওয়ার ফর্মে এটা দেওয়া আছে। একটু আগের অঙ্কগুলো মনে করে দেখো, তোমায় কিন্তু আগের অঙ্কগুলোতে যে ফ্র্যাকশনগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু এরকম পাওয়ার ফর্মে দেওয়া ছিল না, জাস্ট নাম্বারটা দেওয়া ছিল, তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এরকম ফর্মে নিয়ে গেছিলে, তাই না? কিন্তু এখানে দেখো অলরেডি ওই ফর্মে দেওয়াই আছে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার দরকার কি আমার? বুঝতে পারলে জিনিসটা? তো এখানে আমি আর করছি না। তাহলে দেখো তুমি কি করবে, তোমার টার্গেট কি হবে, যে তলায় যেভাবে হোক 10, 100 বা 1000 এগুলো আনতে হবে, ঠিক আছে। এবার তলায় দেখছি তুমি 5^4 আছে, তার মানে তোমাকে এখানে যেভাবে হোক 2^4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি তুমি 2^4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 2 আর 5 আর 10 হয়ে যাবে। আর 2^4 কেন বললাম, যেহেতু 5-এর পাওয়ারে 4 আছে, তোমাকে পাওয়ারটাও তো ম্যাচ করতে হবে, তাই না? তার মানে 2^4 চাই, তাহলে ওপর নিচে তোমাকে কি 2^4 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ক্লিয়ার হলো জিনিসটা? তবেই তো নিচে তোমার 10 আসবে। তাহলে তুমি 2^4 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দাও, 5^4 × 2^4 এখানে লিখতে পারো, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2^4 লিখতে পারো, হলো। আচ্ছা, তাহলে এবার দেখো তুমি কত হলো, এখানে 2^2 মানে কি 2 2, ঠিক আছে। আর 2^4 মানে কি 4টে 2, তাহলে 2 2 এখানে, আর এখানে 4টে 2, তো 2^2 মানে তো 4, 2² মানে 4, 7 যেরকম আছে রেখেছি, আর 2^4 মানে তো 16 করে দিলাম। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 5^4 × 2^4কে একসঙ্গে করে দিতে পারো, হলো। আচ্ছা, এবার দেখো এটা কত আসবে, 4 7 কত 28 × 16, এটা চলে আসবে 10^4। 28 আর 16কে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে আসবে 448, আর 10^4 মানে 1-এর পরে 4টে 0। এবার নাম্বার অফ জিরোস কাউন্ট করো, 4টে 0, তো 4টে ডিজিট আগে ডেসিমাল আছে আমার 3টে ডিজিট, মানে একটা 0 আমাকে দিতে হবে, মানে আনসার কত এলো 0.0448, তাই তো। তার তুমি লিখবে কি, আনসার লিখবে দেয়ারফোর 2^2 × 7 / 5^4 = 0.0448, দিস ইজ ইউর আনসার, ঠিক আছে। তাহলে 5 অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে আপ টু 5 অবধি আমি করিয়ে দিলাম এক্সারসাইজ 1.3। নেক্সট ডে যেদিন ভিডিও দেবো সেদিনকে বাকি অঙ্কগুলো করিয়ে এই এক্সারসাইজটা শেষ করে দেবো, ঠিক আছে। টিল দেন, থ্যাংক ইউ।